সো এটি হচ্ছে অল নিউ OnePlus 13s, OnePlus-এর নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন অ্যান্ড পিপল গোয়িং ক্রেজি ফর দিস স্মার্টফোন কজ এই ফোনটা অনেকটা ভালো স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনে থেকে খুবই প্রিমিয়াম আর অ্যাস্থেটিক একটা স্মার্টফোনের ভাইবস বা ফিল আসে, বিশেষ করে এই ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য অথবা ক্যামেরা মডেলটার জন্য। ফোনটির ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট অথবা ক্যামেরা ডিজাইনে দেখে অনেকটাই মনে হয় যে এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, নট জাস্ট মনে হয়, কজ অ্যাকচুয়ালি এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনই। আর এই ব্যাক প্যানেলের এই ম্যাটেরিয়াল ডিজাইনটার জন্য অথবা ম্যাটেরিয়াল ফিনিশটার জন্য স্মার্টফোনের দেখতে অনেকটাই প্রিমিয়াম বা অ্যাস্থেটিকই লাগে। পুরো লুকসটা দেখেই বোঝা যায় এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। OnePlus লাভাররা কিন্তু এই ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.3 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 1 মিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 এর সাপোর্ট আর ডলবি ভিশনের সাপোর্ট আর 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভি, সিরিজ, গেমিং, ইউ নেম ইট, এনিথিং দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে সিমেট্রিক্যাল বা H2H বেজেলস হওয়ার কারণে। আর LTPO AMOLED প্যানেল হওয়ার কারণে কালারগুলো হবে খুবই পাঞ্চি আর ভাইব্রেন্ট। আর HDR10+ সাপোর্ট থাকার ফলে ব্লাগসগুলো হবে অনেকটাই ডিপ। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি এই ডিসপ্লে প্যানেলটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। সো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। স্পিকিং অফ বেশি কথা বাড়াচ্ছি না, ফোনের প্রসেসরটাকে নিয়ে বা চিপসেটটাকে নিয়ে বেশি কথা বাড়াতে হবে না, কজ বা তার কারণ হচ্ছে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের দি বেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 ন্যানোমিটার বেস্ট অক্টোকর প্রসেসর। আর অ্যান্ড্রয়েডের মধ্যে বা স্ন্যাপড্রাগনের দি বেস্ট লেভেলের প্রসেসর, তার মানে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, গেমিং, ইউ নেম ইট, এমন ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার পারফরমেন্সের বেশি কথা বাড়াচ্ছি না, সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 GB র্যাম, 56 GB স্টোরেজ, 12 GB র্যাম, 512 GB স্টোরেজ। আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম। আর ফোনটা ইউজ করা হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, OnePlus-এর স্মার্টফোনগুলো আর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, তার কারণ হচ্ছে ফোনটা থেকে ক্রেজি লেভেলের ভালো পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। OnePlus তাদের পিকচার কোয়ালিটির জন্য এবং ভিডিও কোয়ালিটির জন্য বেশি ফেমাস। আর যেহেতু অ্যাপারচারটা অনেকটাই লো, তার মানে হচ্ছে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির ছবি আর ভিডিও পাওয়া যাবে। ফোনে দেওয়া হচ্ছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডারডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5850 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5850 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলি, সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।